প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মর্মে যে আপার প্রাইমারিতে সিট আপডেট কবে হবে এই সিট আপডেট বহু সংশয় প্রকাশ করছেন প্রার্থীরা। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যে দাবিতে একেবারে 0তম দিন থেকে 1000 দিন অতিক্রান্ত করে ফেলেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দরা, সেই দাবি থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত একটা দিনও নড়েননি। অর্থাৎ এটাই কি বড় একটা সাফল্য নয়? বন্ধুরা মনে রাখবেন, যে চাকরিপ্রার্থীদের বিভিন্ন মঞ্চের অবস্থানের পাশাপাশি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দদের যে অবস্থান ধর্ণা কর্মসূচির মঞ্চ সম্মানীয় শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে তা কার্যত নয় করে 1000 দিনের মাইল ফলক ছুঁয়েও তা অতিক্রান্ত করে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত মঞ্চ উঠে যায়নি। অর্থাৎ এর থেকে এটাই প্রমাণিত, তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বেন। তারা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাটি কামড়ে আঁকড়ে পড়ে থাকবেন। এবং মঞ্চের যে কর্মসূচি, ধারাবাহিক কর্মসূচি, তা কিন্তু চলছে। প্রচণ্ড রোদ, তীব্র দাবদাহ থাকলেও তারা কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করছেন। কার্যত এটুকু বলা যেতে পারে যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দ তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীবৃন্দের তরফ থেকে একটার পর একটা দিন অতিক্রান্ত করে কিন্তু মঞ্চকে অবস্থান ধর্ণা কর্মসূচিকে কিন্তু বজায় রেখে এই প্রসেসটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা। এবং তারা চাইছেন তাদের দাবিটি সর্বসমক্ষে থাকুক এবং ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যাবতীয় সিট আপডেট করে গেজেট রুলকে মেনে অবশ্যই তাদেরকে সিট আপডেট করে নিয়োগদান করা হোক। এই মর্মে ধারাবাহিকভাবে সেই 0 দিন থেকে যে বার্তা তারা দিয়ে আসছেন, কলকাতার রাজপথেও দিয়েছেন এবং অবস্থান ধর্ণা থেকে প্রাত্যহিকভাবে তারা দিয়ে যাচ্ছেন প্রতিদিনই ডেলি বেসিসে, তা কিন্তু এখনও পর্যন্ত বজায় রয়েছে 1030 দিনেরও বেশি সময় অতিক্রম করে যাওয়ার পরেও। অর্থাৎ মঞ্চ কিন্তু টিকে রয়েছে। তাই অবশ্যই করে সিট আপডেটের এই যে দাবি, তাকে তুলে ধরার ক্ষেত্রে মঞ্চ একেবারে ফ্রন্ট লাইনে থেকেই কিন্তু তাদের কার্যাদি কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো সিট আপডেট কবে হবে এখন সেটাই দেখা দরকার। দেখা যাক। আগামীতে কিন্তু কন্টেম মামলাটাও রয়েছে। তো ব্যাক টু ব্যাক আপার প্রাইমারি থেকে কি খবর উঠে আসে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।